আজ আমরা নিয়ে এসেছি মালদা জেলার প্রত্যেকটি আসনের জনমত সমীক্ষা। মালদা জেলায় মোট 12টি আসন রয়েছে। তার মধ্যে গতবার 2021 বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস জয়লাভ করেছিল 8টি আসনে এবং ভারতীয় জনতা পার্টি জয়লাভ করেছিল 4টি আসনে। এবার দেখে নেব কোন আসনে কে জিততে চলেছে। প্রথম আসন হাবিবপুর। হাবিবপুরে আগের বার জিতেছিল ভারতীয় জনতা পার্টি এবং এই বছর এই আসনটি ভারতীয় জনতা পার্টি নিজেদের দখলেই রাখতে চলেছে। তার প্রধান কারণ এখানে ভারতীয় জনতা পার্টির সংগঠন, যা অত্যন্ত ভালো। পরবর্তী আসন গাজল। গাজল আসনটি আগের বার জয়লাভ করেছিল ভারতীয় জনতা পার্টি এবং এই বছর এই আসনে হাড্ডাহাড্ডি লড়াই হতে চলেছে এবং এখনো পর্যন্ত ভারতীয় জনতা পার্টি এগিয়ে রয়েছে। তবে যে কোনো সময় এই আসনের ফল ঘুরে যেতে পারে, হ্যাঁ, যে কোনো সময়। পরবর্তী আসন চাঁচল। এখান থেকে আগেরবার জয়লাভ করেছিল তৃণমূল কংগ্রেস, তবে এই বছর এই আসনটি ভারতীয় জনতা পার্টি তৃণমূলের হাত থেকে ছিনিয়ে নিতে চলেছে। চতুর্থ আসন হরিশ্চন্দ্রপুর। হরিশ্চন্দ্রপুর আসনটি আগেরবার জয়লাভ করেছিল তৃণমূল কংগ্রেস এবং এই বছর এই আসনটি তৃণমূল কংগ্রেসই ধরে রাখতে চলেছে। পরবর্তী আসন মালতীপুর। মালতীপুর আসনটি আগেরবার জয়লাভ করেছিল তৃণমূল কংগ্রেস এবং এই বছর এই আসনটি তৃণমূল কংগ্রেস নির্দ্বিধায় জিততে চলেছে। পরবর্তী আসন রতুয়া। রতুয়া আসনটি আগেরবার জয়লাভ করেছিল তৃণমূল কংগ্রেস এবং এই বছর এই আসনটি তৃণমূল কংগ্রেস শুধু জিততেই চলেছে তা নয়, তাদের ব্যবধানে এবছর অনেকটাই বেড়ে যাবে। পরবর্তী আসন মানিকচক। মানিকচকে আগেরবার জয়লাভ করেছিল তৃণমূল কংগ্রেস এবং এই বছর 2026 বিধানসভা নির্বাচনেও তৃণমূল কংগ্রেস এই আসনটি ধরে রাখতে চলেছে। এই আসনটিতে সংখ্যালঘুরা তৃণমূল কংগ্রেসকে চোখ বন্ধ করে ভোট দিতে চলেছে। পরবর্তী আসন মালদা। মালদা আসনটি আগেরবার জয়লাভ করেছিল ভারতীয় জনতা পার্টি এবং এই বছর এই আসনটি ভারতীয় জনতা পার্টি ধরে রাখতে চলেছে। তার কারণ মালদা আসনে নন বেঙ্গলি ভোটার অত্যন্ত বেশি রয়েছে এবং নন বেঙ্গলি ভোটার বেশি থাকার ফলে বিজেপি আসনটিতে অ্যাডভান্টেজে থাকছে এবং তৃণমূল কংগ্রেস নিজেদের মধ্যে লবির সমস্যা এই আসনটিতে বিজেপিকে অ্যাডভান্টেজ দিচ্ছে। পরবর্তী আসন ইংলিশ বাজার। ইংলিশ বাজারে আগেরবার জয়লাভ করেছিল ভারতীয় জনতা পার্টি এবং এই বছর এই আসনটি ভারতীয় জনতা পার্টি ধরে রাখতে চলেছে। মালদা জেলাতে বাকি আসনের সাথে মালদা এবং ইংলিশ বাজার এই দুটো আসনের চিত্র সম্পূর্ণ আলাদা। বাকি আসনে তৃণমূল কংগ্রেস তাদের সংগঠনের কারণে অ্যাডভান্টেজে থাকছে, কিন্তু এই দুটি আসন তৃণমূল কংগ্রেসের থেকে বিজেপি অনেকটাই বেশি অ্যাডভান্টেজে থাকতে চলেছে এবং তারা জিততেও চলেছে। পরবর্তী আসন মোথাবাড়ি। মোথাবাড়ি আসনটি তৃণমূল কংগ্রেস আগেরবার জয়লাভ করেছিল এবং এই বছর এই আসনটি কংগ্রেস তাদের খাতায় লিখতে চলেছে। হ্যাঁ, মোথাবাড়ি আসন থেকে কংগ্রেস জয়লাভ করতে চলেছে। এই আসনে সংখ্যালঘু ভোট এবারে কংগ্রেস অনেকটাই থাবা বসাচ্ছে, যার ফলে সমস্যায় পড়তেও চলেছে তৃণমূল কংগ্রেস। তার পরবর্তী আসন সুজাপুর। সুজাপুর আসনটি তৃণমূল কংগ্রেস আগেরবার জয়লাভ করেছিল এবং এই বছর এই আসনটিতে হাড্ডাহাড্ডি লড়াই হতে চলেছে এবং শেষমেশ কংগ্রেস এই আসনটি জয়লাভ করতে চলেছে। হ্যাঁ, সুজাপুর আসনটি এক সময় কংগ্রেসের গড় ছিল যা বলা চলে এবং এই বছর আবার এই আসনটি কংগ্রেসই দখল করতে চলেছে। পরবর্তী এবং শেষ আসন মালদা জেলার বৈষ্ণবনগরে আগেরবার জয়লাভ করেছিল তৃণমূল কংগ্রেস এবং এই আসনেও একইভাবে কংগ্রেস শেষ পর্যন্ত হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর জয়লাভ করতে চলেছে। তবে এখানে 3টি থেকে 4টি আসন মালদা জেলার অত্যন্ত কঠিন লড়াই হতে চলেছে এবং শেষ পর্যন্ত ফল এদিক থেকে ওদিক ঘুরে যাওয়ার সম্ভাবনা খুব বেশি রয়েছে। তবে শেষ পর্যন্ত যদি দেখি মালদার পুরো জেলার ফলাফল, তাহলে যেটি দাঁড়ায় সেটি হলো 12টি আসনের মধ্যে এবছর তৃণমূল কংগ্রেস জিততে চলেছে 4টি আসনে, ভারতীয় জনতা পার্টি জিততে চলেছে 5টি আসনে এবং কংগ্রেস তিনটে আসনে এবছর মালদা থেকে জয়লাভ করতে চলেছে।